আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ। শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয়, কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে শহীদ জিয়াকে যারা দানব আকারে হাজির করেছে, শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গত্ব করেছে, তাকে মিলিটারি রুলার হিসাবে সাজিয়েছে, তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে। কালচারাল ফেসিস্ট যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে, যারা বাংলাদেশে গুম, খুন, আইন আদালত স্বাভাবিক কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে, সেই কালচারাল ফেসিস্টরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছে। আমাদের এই জায়গায় অবস্থান পরিষ্কার। এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে। সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তারা এই জাতির শত্রু। বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয়, এই কালচারাল ফেসিস্টরাই করবে। তারা এই দিল্লির দালালি এখানে করবে, তারা এখানে বাকশাল কায়েম করবে, তারা আবার এখানে শাহবাগ কায়েম করবে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। মেজর জিয়াউর রহমানের অবদান আমরা জানি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আজকের যে অখণ্ডতা, আজকে যে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব উচ্চ অবস্থায় আছে, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান। ইনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করে নাই, সমতলের জন্য কাজ করেছেন। এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিস্টরা, এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে, তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে। সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে। আমরা যদি এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ আসবে না। বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদী আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করা অবশ্য সম্ভব হবে। আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি, নয়া আজাদির স্বপ্ন দেখি, এবং সেজন্যই আমরা সবাই জুলাইয়ের সাথে রাস্তায় নেমেছিলাম। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা দেখিনি আমার পাশে সে কে, সে কি ছাত্রদল নাকি শিবির, নাকি সে ডানপন্থী নাকি বামপন্থী। আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম ফেসিবাদের বিরুদ্ধে। এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সে ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। 54 বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ আসছে, এই সুযোগকে যেন আমরা হেলাই তোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ এর কারণে যেন আমরা নষ্ট না করি। আমরা যদি এই সুযোগকে নষ্ট করি, আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই, আমাদের এই রাষ্ট্র প্রকল্পকে, রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করে, তাহলে এই জাতি আমাদের আর কখনো ক্ষমা করবে না, আমাদের শহীদরা আমাদের ক্ষমা করবে না। আমি সে কারণে সকল রাজনৈতিক দল, আজকে এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামাতের প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে, আমি সবাইকে অনুরোধ করব, এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূল উৎপাদন করার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের। সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিনির্মাণ করতে পারি, আমরা যদি ন্যাশনাল কনসেনসাস আসতে পারি, তাহলে আগামী এই বাংলাদেশ অনেক সম্ভাবনার। আমি আশা করব সেই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, জুলাইয়ে যেভাবে আমরা রাজপথে নেমেছি, আমরা বিপ্লব পরবর্তী এই স্বপ্নের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব।